কোনো অপকর্মের সাথে সে জড়িত থাকবে এটা আমরা আসলে মানে চিন্তাই করতে পারিনি কখনো। আর কি বলবো মানে আমরা আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। আমাদের সবার দোয়া আল্লাহ কবুল করছেন। একজন আমরা যতটুকু জানি যে রিঙ্কু আসলেই নির্দোষ। হ্যাঁ, ওকে অনেক বছর যাবৎ তাকে চিনি। তো এই ছেলেটাকে অন্তত মানে সামাজিকভাবে সে কখনো কারো ক্ষতি করবে বা এই কোনো অপকর্মের সাথে সে জড়িত থাকবে এটা আমরা আসলে মানে চিন্তাই করতে পারিনি কখনো। আর কি বলবো মানে আমরা আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। না, অব্যাহতি তো অবশ্যই এবং আমরা আসলে সব কিছুর পরও তো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না। আমরা একজন মানে নাগরিক হিসেবে আমরা চাই যে যতটুকু আমরা মানে আমাদের বক্তব্য হচ্ছে যে সে এটা করেনি এবং মানে তার নামে যে অপবাদগুলো দেয়া হয়েছে বা যে ইয়েগুলো দেয়া হয়েছে, তো আমরা যতটুকু জানি যে এগুলো ওর সাথে ও জড়িত না। আইনের গতিতে চলবে। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পরবর্তী আসলে কি পদক্ষেপ প্রশাসন নেবে সেটা অবশ্যই আমরা যতটুকু তা পজিটিভলি রিঙ্কু থাকবে, যতটুকু পজিটিভ আমরা রিঙ্কুর মধ্যে দেখেছি আমরা চেষ্টা করব যে ওই পজিটিভ ভাইবটা ধরে রেখে ওর সাথে থাকার জন্য। অবশ্যই যদি সেটা প্রশাসন তো মানে তাদের ইয়েতে রাখবেনই, তাই না? এটা এখন আমরা অবশ্যই তার সাথে আছি অ্যাজ আপনি কলিগ হিসেবে বা একজন সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে আমরা সবসময় তার পাশে থাকি এবং আমি স্পেশালি আমি সবসময় সত্যের সাথে থাকি, সবসময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করি। অবশ্যই আমি বিশ্বাস করি যে রিঙ্কু এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত না এবং আমি এটাও আশাবাদী যে এবং আমার বিশ্বাসটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত একই রকম থাকবে।